হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, এই ব্যক্তির কি ভাবনা চিন্তা করছে আজ রাতে। এই ব্যক্তি নতুন করে যাত্রা শুরু করতে চায়। নতুন যাত্রা তার জীবনে যা হওয়ার হয়ে গিয়েছে পাস্টে, নতুন যাত্রা এই ব্যক্তি শুরু করতে চাইছে। সম্পর্কে তোমাদের একটা কার্মিক কোনো সার্কেল বা কার্মিক কোনো ব্যক্তির ইনভলভ ছিল, যেটা এই পোর্টালে 4/4 পোর্টাল একটা এন্ডিংয়ের পোর্টাল এবং সেখান থেকে একটা নতুন অধ্যায় শুরু হওয়ার পোর্টাল। তো সেই পোর্টালের পর থেকে এই ব্যক্তির জীবনে একটা নতুন করে কিছু শুরু হতে চলেছে। তোমরা অনেকেও বুঝতেই পারছো যে কিছু তো একটা শেষ হলো, কিছু তো একটা শুরু হলো। কীটা হচ্ছে আর কীটা হলো সেটা তো তোমরা কিছুই বুঝতে পারছো না, কারণ তুমি 3Dতে সেইভাবে একদম হঠাৎ করে কিছু ক্রিয়েট হওয়া ওটাই দেখতে পাচ্ছ না। প্রকৃতি তো ধীরে ধীরে করে। এই ব্যক্তির নতুন যাত্রা শুরু হয়েছে। আমি দেখব ফ্রেন্ড কোথায় যাত্রাটা কোথায় শুরু হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নতুন যাত্রা কোথায় শুরু হচ্ছে। এই ব্যক্তির তোমার জন্য একটা হয়তো ভালো খবরও হতে পারে। যে যাত্রাটা শুরু হচ্ছে ফ্রেন্ড, সেটা হচ্ছে এই ব্যক্তির কর্মা রিটার্ন। এরপর যেটা এই ব্যক্তির জীবনে আসবে না ফ্রেন্ড, কর্মা রিটার্নের যা কিছু এই ব্যক্তি এতদিন ধরে গেন করেছে, সে যেটা হতে পারে নেগেটিভ বা পজিটিভ, একটা অধ্যায় শেষ হয়ে গিয়ে আবার হিসেব নিকেশের অধ্যায়, সম্ভাবনা বেশি নেগেটিভ কোনো অধ্যায় এই ব্যক্তির শুরু হচ্ছে, যেটা এই ব্যক্তিকে অনেক বেশি পেন দিতে পারে। যেটা হওয়ার পর এই ব্যক্তির একটা নতুন করে জীবন শুরু হতে চলেছে, কারণ নতুন যাত্রা এই ব্যক্তির জীবনে এই ব্যক্তিকেও সেম পেন দেওয়া হবে যেটা হয়তো এই ব্যক্তি একাধিক মানুষকে দিয়েছিল। প্রচুর ঝঞ্ঝাট। এখানে আমি দুটো বিষয় দেখব ফ্রেন্ড, যে ব্যক্তির জীবনে কোন কোন জায়গা এই নতুন যাত্রাতে তার জন্য টাস্ক আসতে চলেছে। কারণ ফাইটিং 9 অফ সর্টস এসেছে, তো তার জন্য আমি দেখছি ফ্রেন্ড দুটো পয়েন্ট আমি দেখব ইউনিভার্স কোন কোন জায়গাতে। এক, এই ব্যক্তি যদি ম্যারেজ ব্যক্তি হয়, মানে কারোর সঙ্গে বিয়ে করেছে, হাজব্যান্ড ওয়াইফ, তো এই জায়গাতে একটা ঘটতে চলেছে কিছু। আর একটা ফাইন্যান্সিয়াল আমি দেখছি ফ্রেন্ড সম্পর্ক, আর একটা হচ্ছে অর্থনীতি। এই ব্যক্তি যদি কাউকে বিয়ে করেছিল সেই জায়গায় এখানে রাহুর এনার্জি রয়েছে ফ্রেন্ড। 4/4 পোর্টালের পর কিন্তু এই জিনিসগুলো এখানে কনফার্ম হয়ে 4-এর এনার্জিও রয়েছে। তুমি কনফার্ম থাকো যে দুটো বিষয়ে এই যে নতুন যাত্রা এই ব্যক্তির জীবনে শুরু হলো, সেই জায়গাতে এই দুটো বিষয় এই ব্যক্তিকে এফেক্ট করতে চলেছে। এই জায়গাটা কি হতে চলেছে, এই ব্যক্তি যদি বিবাহিত হয়, কি কাউকে বিয়ে করতে চলেছে, কি বিয়ের রিলেটেড বিষয় হতেই পারে, ম্যারেজ, বা এই ব্যক্তির জীবনে কেউ রয়েছে প্রভাবশালী যে ম্যারিড ব্যক্তি, তো সেক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে কী হতে পারে। এটাই তো ফ্রেন্ড, ওই ব্যক্তির থেকে এই যে যাত্রা সম্পর্কে এই ব্যক্তির বিচ্ছেদ হবে ওই জায়গাতে। ওই ব্যক্তি যদি বিবাহিত হয়, হয়তো অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছে, হাজব্যান্ড ওয়াইফ, সেই জায়গায়, বা এই ব্যক্তি তার বিবাহিত সম্পর্ককে ছেড়ে গিয়ে অন্য কোথাও চলে গিয়েছে, বা কোনো বিবাহিত ব্যক্তি এই ব্যক্তির জীবনে প্রচুর হাবি রয়েছে, থার্ড পার্টি হিসেবে রয়েছে, কি তাকে নিয়ন্ত্রণ করে, ওই ব্যক্তির কাছ থেকে ডিটাচ হবে এই নতুন যাত্রাতে। একদম দ্য ডেভিল চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, এন্ড হচ্ছে সেই জায়গাতে। তুমি কনফার্ম থাকো ফ্রেন্ড, এখানে এন্ড হবে। কোনো ম্যারিড তো এখানে একজন কেউ রয়েছে স্ট্রং একদম এনার্জি, তো সেখানে একদম চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, দ্য ডেভিল পুরো ক্লোজ হচ্ছে এই নতুন যাত্রাতে। অর্থনীতির ক্ষেত্রে কি হতে পারে, অর্থনীতির ক্ষেত্রে এই ব্যক্তি যদি টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা চলছিল, এই জায়গাতেই ব্যক্তি কিন্তু চেঞ্জ আসতে চলেছে।
একদম, কারণ এই ব্যক্তি অনেক পরিশ্রম করবে। এই যে নতুন যাত্রাতে এই ব্যক্তি অনেক পরিশ্রম করবে, আর পরিশ্রমের ফলেই এই ব্যক্তির বদল আসবে। কারণ এই ব্যক্তির হঠাৎ করে কোনো ধাক্কা বর্তমান হয়েছে, বা এই যাত্রাতেও এই ব্যক্তিকে ধাক্কাও কিন্তু ফেস করতে হতেই পারে ফ্রেন্ড, ফেস করতে হতে পারে। অনেকের বিদেশ যাত্রা রয়েছে এই ব্যক্তির, অনেকের বিদেশ যাত্রা রয়েছে। বুঝতে পেরেছ? টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে যদি এই ব্যক্তি প্রচুর চাপে ছিল, ক্ষয়ক্ষতি হয়েছিল, তো এই ব্যক্তির ক্ষেত্রে সেখানে নতুন কিছু হতে চলেছে। আর অনেকের ক্ষেত্রে এই টাকা পয়সায় ক্ষয়ক্ষতি এই যাত্রাতেও সম্মুখীন হবে। আর এই ব্যক্তি তার জন্যে কোনো ট্রাভেলও প্রচুর করবে, অথবা বিদেশ যাত্রা করতে পারে। তো অর্থনীতি এবং সম্পর্ক দুটো এই নতুন যাত্রায় এই ব্যক্তির জীবনে হতে চলেছে। আর সেই জন্যে এর সঙ্গে প্রচুর পেনফুল একটা সিচুয়েশান থাকবে, খুশিরও দিন থাকবে, একটা চাপের রিলেশনশিপ নিয়ে সাইলেন্স হয়ে যাওয়া, ফাইটিং, যুদ্ধ। এই ব্যক্তির জীবনে নতুন যাত্রাতে যেভাবে বিষয়গুলো থাকছে তুমি এবার আশা করি বুঝতে পারলে। তাই এইটার এনার্জি রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির সঙ্গে আরও কী ঘটছে, কি চলছে মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির জীবনে নতুন যাত্রা শুরু করছে। যে যাত্রাতে দুটো বিষয় স্ট্রং, এক হচ্ছে তার কেরিয়ার, দুই হচ্ছে রিলেশান। এবারে দুটো বিষয়ে তার কিন্তু এই বিষয়গুলো ঘটতে চলেছে। আর এখানে যেহেতু এইটের এনার্জি রয়েছে, তুমি শিওর থাকো ফ্রেন্ড, যে কর্মা হয়তো হতে পারে তার জন্যে যে সকল কার্মিক রয়েছে সে রিলিজ হবে। আর এই ব্যক্তিকেও টাকা পয়সা পাবে, তো আবার ঘাটতিও হবে। বিদেশ যাত্রা, ট্রাভেল, পরিশ্রম, অনেক কিছুর সম্মুখীন এই ব্যক্তিকে হতে হবে এই নতুন যাত্রাতে এই ব্যক্তির জীবনে। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি প্রায় সময় সাইলেন্স হয়ে থাকবে। এই যে এই ব্যক্তির যে অধ্যায় পরিবর্তন হচ্ছে, সেই জায়গাতে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আর এই ব্যক্তি সে বিষয়গুলো আঁচও করতে পারছে যে এরপর তার সঙ্গে কী হতে পারে। কারণ সেও বুঝতে পারছে যে কোনো কর্মা তার লাইফে রিটার্ন হচ্ছে, কোনো কর্মা রিটার্ন হচ্ছে এই ব্যক্তির ক্ষেত্রে। তার জন্য ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স করারও প্রায় সময় ব্যক্তি চেষ্টা করবে, প্রায় সময় ব্যালেন্স করার চেষ্টা করবে। এবং হতে পারে তার মনে হবে যে জীবনে সব জায়গাকে তাকে মেনটেন করতে হবে। আর এটা এই ব্যক্তি এখনও নিজেকে ব্যালেন্স বানিয়ে রাখার চেষ্টা করছে আজকের রাতে। এই ব্যক্তি একদম মানসিকভাবে প্রচুর যাবে নিজেকে। এই ব্যক্তি না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি অনেক মানুষের কথা শোনে, অনেক কিছুই দেখে, অনেক কিছুই শোনে, বোঝে, কিন্তু লাস্ট ডিসিশান এই ব্যক্তি এমনটাই কাঁচা কাজ করে দেয় যে ব্যক্তি সবসময় যেন ফ্রাস্ট্রেট হয়ে যায়, সবসময় রং ডিসিশানটিই চুজ করে। আজকে তার মনে হচ্ছে যে এই যে তার জীবনটা নিষ্প্রাণ, একটা মেশিন। আশপাশের মানুষের কাছে এই ব্যক্তির যে একটা সেন্স রয়েছে, প্রেম রয়েছে, ভালোবাসা, আবেগ, অনুভূতির কোনো মূল্যই কেউ দেয়নি, না কেউ দাম দিয়েছে, কেউ দাম দেয়নি এই ব্যক্তি। যার ফলে না ফ্রেন্ড, এই ব্যক্তি চাইছে যে ওই জায়গাতে মানে ওই সকল মানুষেরা তাকে একটা মেশিন বানিয়ে দিয়েছে। এই ব্যক্তি মেশিনের মতো থাকে, নির্দয়। তোমারও মনে হবে তোমার সঙ্গে যে সম্পর্কে ছিল, এই ব্যক্তির মনে হবে যে নির্দয়, কারণ হয়ে গিয়েছে, এই ব্যক্তি করেওছে অনেক খারাপ, হয়ে গিয়েছে। নতুন যাত্রাতে এই ব্যক্তির জন্য কিন্তু দুটো দিকে চাপের কিছু হতে চলেছে, যেটা এই ব্যক্তি হয়তো দেখতে পাবে। আজও এই ব্যক্তি আঁচ করতে পারছে যে আমি ড্যামেজ হয়ে গিয়েছে, আমি বরবাদ। কারণ এরপর যেটা হবে সেটা চোখে দেখার মতো হবে না। একদম থার্ড পার্টি একটা থাকবে ফ্রেন্ড, থার্ড পার্টি একটা থাকবে, যেটা এন্ড হবে অবশ্যই, অবশ্যই এন্ড হবে। এই ব্যক্তির ট্রান্সফরমেশনের সময় শুরু। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির একটা চেঞ্জ হবে, ভার্সন চেঞ্জ। কারণ যে বিষয়ে এই ব্যক্তি কমফোর্টেবল ফিল করতো, ওই জায়গাতেই কিন্তু ট্রিগার পড়ছে জোরালো। নতুন যাত্রা শুরু, নিজেকে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করছে এই ব্যক্তির। কার্মিক সার্কেল রয়েছে, বন্দি রয়েছে এই ব্যক্তি, বন্দি রয়েছে। আজকে যে অবস্থা, এই ব্যক্তি নিজের লাইফ নিয়ে বড্ড বেশি চাপে পড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে এই জীবনটা ছেড়ে দিলেই বাঁচে। কারণ এখন যা স্থিতি, সেই অনুযায়ী তার মনে হচ্ছে ভবিষ্যৎ আমার জন্য খুব একটা ভালো কিছু নেই, খুব একটা ভালো কিছু নেই। তার কিছু করার ক্ষমতা নেই, না সে কিছু করার তার উদ্যোগ রয়েছে, তাগিদ রয়েছে, না পথ রয়েছে। নতুন যাত্রায় এই ব্যক্তির জন্য ভয়ঙ্কর কিছু, এটা সে আঁচ করতে পারছে এবং ভয়ও পাচ্ছে।
যে আমি কী করে ট্যাকেল করব। এ ব্যক্তি আঁচও করতে পারছে যে কি হতে চলেছে। একদম অ্যালোন, প্রচুরভাবে একা, স্যাড হয়ে রয়েছে। একাকিত্ব এই ব্যক্তিকে বড্ড বেশি গ্রাস করছে। তোমার হয়তো মনে হবে যে এই হচ্ছে, সেই হচ্ছে, সেই হচ্ছে, এ কিছুই হচ্ছে না। তুমি যা ভাবছো কিছুই হচ্ছে না ফ্রেন্ড, কিছুই হচ্ছে না। এ দুনিয়া ডিভাইন তার নিজের রুলে সবাইকে নিয়ে চলবে। তুমি ভাবোনি যে যেটা তোমাকে দেখানো হচ্ছে সেটাই রাইট। বাইরে বেগুনকে তো খুব সুন্দর দেখায়, তার মানে এই নয় যে সব বেগুনই সুন্দর থাকে, পোকাও তো থাকতে পারে, হ্যাঁ না? বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না, বাইরে থেকে কোনো কিছু দেখে বোঝা যায় না। এই ব্যক্তি আজকের দিনে পুরো অ্যালোন রয়েছে, একা, বেশ চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড। আমি দেখব চার্মস কি বলছে আজ রাতে। আজকে তো এই ব্যক্তি একটাই ভাবনা, আরও কি আসবে? ওকে, আর কিছু নেই। এই ব্যক্তির একটাই ভাবনা, ইউনিয়ন হোক। ইউনিয়ন, তোমরা অনেকেই দেখতে পাচ্ছ পাখি পালক এসব দেখতে পাচ্ছ, ইউনিয়নের সাইন এটা অবশ্যই ফ্রেন্ড। তার মনে হয় জীবনটা আধা হয়ে গিয়েছে, তোমারও মনে হয়েছে যেন জীবনটা আধা অধুরা রয়েছে, গ্রোথ নেই, লাভ নেই, কিছুই দেখতে পাচ্ছে না। আজকে যে এনার্জি ফ্রেন্ড, ডাউন এনার্জি চলছে এই ব্যক্তির, স্যাড, নিস্তব্ধতা, অ্যালোন, একা, যেন দুনিয়াতে এত মানুষ কেউ আমার নয়, সব তামাশা চলছে এরকম মনে হচ্ছে। তার আধা মনে হচ্ছে, আধা অধুরা মনে হচ্ছে এই ব্যক্তির ক্ষেত্রে ফ্রেন্ড। এবং কিছুই নেই, না তার লাভ কোনো ফিল হচ্ছে, না তার লাইফে গ্রোথ দেখতে পাচ্ছে, না কোনো কিছু ক্লিয়ার কিছু দেখতে পাচ্ছে যে এরপর নেক্সট ক্লিয়ার মানে কি, সে নেক্সট কী হবে তার সঙ্গে, এটাই তার কাছে আন্দাজের বাইরে তোমার প্রিয় মানুষটির। এবং এই জিনিসটা তোমার কাছে ও একই, তোমার সঙ্গেও একই হচ্ছে, যে তুমিও কোনো কিছু তোমার মনে হচ্ছে না যে সম্পর্কে কোনো গ্রোথ হচ্ছে, লাভ তোমার না কোনো ফিল হচ্ছে, যে কী যে হচ্ছে আমি নিজেই জানি না। তুমি না ভবিষ্যৎ দেখতে পাচ্ছ, কিন্তু চাও যে ইউনিয়ন হোক, ইউনিয়ন চাইছো তুমি, এবং আধা তোমাকেও মনে হচ্ছে, এবং তুমিও সাইন দেখতে পাচ্ছ ইউনিয়নের, অনেক ইউনিয়নের সাইন তুমি দেখতে পাচ্ছ আজকাল। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে আজ রাতে। নতুন যাত্রায় এই ব্যক্তিকে একমাত্র তার ইনার ভয়েসই তাকে গাইড করতে পারে। আর সে বুঝতে পারছে যে আমার সঙ্গে কিছু তো একটা হতে চলেছে। প্রকৃতি যে গুমসুম হয়ে গিয়েছে না, এতেই ব্যক্তি আন্দাজ করতে পারছে যে কিছু তো ঘটতে চলেছে। কারণ প্রত্যেকটা সোল সমঝদার, সে যে যত খারাপ মানুষ হোক না কেন, বুঝতে পারে যে আমি যে কীগুলো করেছি এর পরিণাম তো ভালো কিছু থাকবে না আমার জন্য। এই আন্দাজটা কিন্তু হয়ে যায় একটা প্রত্যেকটা সোলে, কেন প্রত্যেকটা সোল সমঝদার ফ্রেন্ড, সব জানে সোল। এই ব্যক্তি চেঞ্জ চাইছে জীবনে, যে এইভাবে হলে আমি একদম বরবাদ হয়ে যাব। তার জন্য এই ব্যক্তি একান্তে, বেশিরভাগ সময় না এই ব্যক্তি একান্তে থাকে, প্রায় সময় নিজেকে একা রাখে, এবং হয় আকাশের দিকে তাকিয়ে থাকে কি কোনো বিষয়বস্তুর দিকে তাকিয়ে থাকে, এবং গভীরভাবে ভাবে যে আমি এই সমস্যাগুলো করেছি, বর্তমান তো এই স্থিতি, ভবিষ্যতে দেখতে পাচ্ছি না, তো আমার কী করা উচিত, কার কাছে আমি পরামর্শ নেব। সে হয়তো তেমন মানুষকেও পাচ্ছে না যাকে আমি ক্লিয়ার করে বলবো এবং সে আমাকে কিছু ডিসিশন দেবে, তেমন ভরসার, তেমন তাকে তার অবস্থানে থেকে বোঝার মানুষ নেই। হয়তো কাউকে বলছে, সে সেইভাবে নিচ্ছে না, তোমার প্রিয় মানুষটিকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। তার জন্যে দেখো এই অবস্থা, উইক হয়ে থাকা, বেশ স্যাড, প্রচুর স্যাড এনার্জি আজকে কিন্তু প্রেডিক্ট হচ্ছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে ফ্রেন্ড। প্রচুর স্যাড এনার্জি এবং প্রচুর মিসিং এনার্জি, প্রচুর মিসিং, হেভি মিস করছে সে। ব্যক্তি বিশাল বড় রিস্কে রয়েছে, বড্ড বেশি রিস্কে, যে আরেকটু কোনো প্রেশার কেউ দিলেই সে একদম পুরো শেষ হয়ে যাবে। তার মনে হয় বরবাদের শেষ দিন চলে এসছে, এরপর আর কিছুই করা যাবে না। এই ব্যক্তির কাঁধে কোনো দায়িত্বও রয়েছে, যেটা রিস্কের হতে পারে। এই ব্যক্তির পরিবার রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, বা এই ব্যক্তি হতে পারে তার ফ্যামিলি রয়েছে, যদি আনম্যারিড হয় তো জব করে না, হয়তো বিজনেস করে না, টাকা পয়সার দিক দিয়ে কোনো সমস্যা, হয়তো তার পরিবারের সবাই তার উপর নির্ভরশীল, এরকম হতে পারে।
বা এই ব্যক্তি যদি ফিমেলও হয়, হতে পারে তার বাচ্চারা রয়েছে, কিংবা তার এমন একজন ব্যক্তি যে তার পরিবার তার উপরে নির্ভরশীল। তো সেই জন্যে এই ব্যক্তি নিজের প্রেম ভালোবাসার কথা ভাবতে পারছে না। তার মনে হচ্ছে যে এরপর আমাকে নিজেকে বদলাতেই হবে, এরপর আমাকে বদলাতে হবে, এরপর কিছু তো আমাকে করতেই হবে, অনেক হলো। আর সেই ভাবনাটাই হচ্ছে এই ব্যক্তির, সেই ভাবনাটাই হচ্ছে তার মাইন্ডে। আজ কিন্তু বেশ পেনফুল অবস্থায় গভীরভাবে ভাবছে এবং সমঝদারির সঙ্গে ভাবছে এই ব্যক্তি। আরও কি চলছে? লাভ, ভালোবাসার মানুষটাকে বিনা আজকে এই ব্যক্তি পুরো অ্যালোন রয়েছে। লাভকে বিনা এই ব্যক্তি পুরো অ্যালোন রয়েছে আজকে, যে কোথায় গেল তার লাভ। অবশ্যই এই ব্যক্তি তার নিজের বুঝতে পারছে, সবই বুঝতে পারছে ফ্রেন্ড। এই ব্যক্তি, তুমি ভাববে হয়তো এই ব্যক্তি কিছুই বোঝে না, সবই এই করে যায় সেই করে যায়। এই ব্যক্তি যদি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে প্রচুর ইনভলভ থাকে না ফ্রেন্ড, তো এই ব্যক্তিকে বোঝানো মুশকিল। এ তার নিজের ফিলিংসকে ইগনোর করে যায়, নিজের প্রেম ভালোবাসাকে ইগনোর করে যায়। তার কাছে তার নিড, তার কাছে তার ফ্যামিলি, এই 3Dর বিষয় তার কাছে অনেক বেশি মূল্যবান। তো যার ফলে এই ব্যক্তি বুঝেও এটাকে ইগনোর করে যাচ্ছে। আজকের দিনে হয়তো সে তার নিড ফিল আপের জন্য অনেক কিছু কর্মা গেইন করে নিয়েছে। তার আজকে যে এনার্জি প্রেডিক্ট হচ্ছে, তার মনে হয় বরবাদ, তার মনে হয় সব বরবাদ, যে এরপর কিছু হবে বলে মনে হচ্ছে না, যে একটা আমার শেষ হয়ে গেল মনে হচ্ছে, সব আউট অফ কন্ট্রোল। বুঝতে পেরেছো ফ্রেন্ড? প্রচুর স্যাড এনার্জি। এবং আজকের দিনে এই ব্যক্তিকে পুরো চুপচাপ, শান্ত, নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে নীরব করে রাখা, গুটিয়ে রাখা, এরকম এই ব্যক্তিকে তুমি দেখতে পাবে যে পুরো আড়াল করে নিয়েছে এরকম। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি ইউনিভার্সের উপর আস্থা রাখছো, তুমি চাও যে সব কিছু ঠিক হয়ে যাক, তুমিও একা থাকার চেষ্টা করছো এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, তোমরা নিজেকে হিল করার চেষ্টা করছো এই সময়। এবং নতুন করে শুরু হোক তোমার জীবনে, নতুন করে শুরু হোক, তুমি এগিয়ে যেতে চাইছো তোমার লাইফে। এবং আজকাল তুমি আনকন্ডিশনাল লাভে থাকার চেষ্টা করো, পজিটিভ এবং স্ট্রং থাকার চেষ্টা করো, নিজেকে অনেকখানি চেঞ্জ করেছো, অনেক ইলিউশনকে ব্রেক করার চেষ্টা করছো এবং তুমি তোমার জীবনটাকে, সেই যে আপ ডাউনকে তুমি কমপ্লিট করছো, তোমার যা স্বপ্ন রয়েছে, তোমার যা ইচ্ছে রয়েছে, সেইগুলোকে তুমি কমপ্লিট করার চেষ্টা করছো। আজকাল তুমি তোমার লাইফকে নিয়ে গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছো, যে যা হয় হোক তুমি পাস্টকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যেতে চাইছো, যে আমার আর দরকার নেই, পাস্ট এনাফ হয়ে গিয়েছে। কারণ তুমি বুঝতে পেরেছো যে পাস্ট এমনভাবে আমি কাটিয়েছি, প্রত্যেকটা মানুষই আমাকে ইউজ করেছে। তোমার মধ্যে যে সকল উইক পয়েন্ট রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করছো এই সময়। তুমি তোমার নিজেকে নিয়ে ভাবনা, এই ব্যক্তিও তার নিজেকে নিয়ে ভাবনা। আজ পুরো দুজনেই ভাবনার মধ্যে ভেসে রয়েছে, ভাবনার মধ্যে এবং স্যাড হয়ে রয়েছে, যেন নীরবতা, স্তব্ধতা বিরাজ করে রয়েছে, অন্ধকার এরকম একটা চলছে। সে দেখছে বরবাদি চোখের সামনে, আর তুমি নিউ শুরুয়াতের জন্য এগিয়ে যাচ্ছ। দুজনে একটা দুরকম সিচুয়েশানে রয়েছে আজ রাতে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমায় কী মেসেজ দিতে চায়, এই যে কমপ্লিট করতে চাইছে, যে আর মনে হয় শেষ সব কিছুই, সবটা আর কবে ব্যালেন্স হবে, যে কি করে আর কি থাকলো, মনে হচ্ছে তার দোরগোড়ায় সব হাজির, এবার আমাকে কিছু স্ট্যান্ড একটা নিতেই হবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে কিছু একটা স্ট্যান্ড নিতে হবে, যে এরপর আর সম্ভব নয়। সেটাই বলতে চাইছি যে সে তার নিজের জীবন নিয়ে ব্যতিব্যস্ত, তোমাকে নিয়ে আর এক্সট্রা কিছু ভাবতে সে পারছে না, হয়তো লাস্ট কিছু দিতে যায় এরকম টাইপের। তার মনে হয় যে সব শেষ হয়ে গেল, সব শেষ। তোমাকে হয়তো কিছু দিয়ে, হয়তো ক্ষমা চেয়েও হয়তো ব্যক্তি তার মনে হচ্ছে যে শেষ করে দিতে হবে, মানে এতটাই ব্যক্তি একদম তলানিতে নিজেকে নিয়ে গিয়েছে, বা এতটা স্যাড এনার্জিতে রয়েছে ব্যক্তি তোমার জন্য। এটাই তো শান্ত, নীরব, তোমার সম্পর্কের জন্য নতুন করে শুরু হোক এটা চাই, কিন্তু এই মুহূর্তে সেই সিচুয়েশানটা নেই।
তার মনে হয় কারণ লাভ তোমার প্রতি রয়েছে, এটাই ব্যক্তি একান্তে থেকে বিষয়টা খুব ভালো করে বুঝতেই পারছে যে এত ছোটা দৌড়া, এত কিছুর পরেও এই মানুষটার প্রতি আমার টান রয়েছে। এটা এই ব্যক্তি সেইভাবে কোনোদিন বলার সুযোগ পায়নি বা এই ব্যক্তি বলেইনি। কারণ এই ব্যক্তির মস্তিষ্ক অনেক বেশি হাবি রয়েছে। এই ব্যক্তি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে প্রচুর ইনভলভ থাকে, যার ফলে নিজের ইমোশনকে ইগনোর করে গিয়েছে। আজও এই ব্যক্তি যখন তার মস্তিষ্ক ক্লান্ত হয়ে গিয়েছে, তখন তার হৃদয় বলছে, তুমি কোথায় এলে? বরবাদির শেষ সীমায়। এটাই তো হয় ফ্রেন্ড, এটাই তো হয় যে যখন বরবাদির জায়গায় পৌঁছে যাবে, তখন তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে, তখন তোমার হৃদয়ই কাজ করবে। আর আমরা সবসময় মস্তিষ্কের কথা শুনি, হৃদয়ের কথাকে শুনি না। হৃদয় তোমাকে সব সিচুয়েশানে রাইট ডিসিশান দেবে, মস্তিষ্ক দেবে না। মস্তিষ্ক কোনো দিন দেবে না। আর এই ব্যক্তি আজকে হৃদয় বলছে তুমি কোথায় এলে। আজ মস্তিষ্ক এই ব্যক্তি সাথ দেয়নি, তার জন্যই তো লাভ এসেছে। যে তুমি যদি শুধরে নিতে, যদি সব কিছুকে ঠিকভাবে বুঝে সুঝে করতে, পরিণাম ভেবে করতে, তাহলে আজকে বরবাদির জায়গায় এসে দাঁড়াতে না। তার বিবেকও তাকে দংশন করছে আজকে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত? তুমি নিজেকে ব্যালেন্স করো ফ্রেন্ড, তুমি নিজেকে ব্যালেন্স করো। তুমি এখনও পর্যন্ত মানসিক দিক দিয়ে স্থিতি নেই। তোমার মনে হচ্ছে যেন কালো মেঘ তোমার মস্তিষ্কে ছেয়ে রয়েছে। তুমি অনেক প্রশ্নের অ্যান্সার তোমার কাছে নেই। তুমি ক্লিয়ার নও এখনও পর্যন্ত, স্ট্যান্ড নিতে পারছো না। তুমি স্যারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে, কিন্তু এখনও তোমার মস্তিষ্ক থেকে অনেক বিষয় ক্লিয়ার নয়। এগুলোই করো, স্যারেন্ডার করে দিয়েছো, এটা একটা ভালো কাজ। কিন্তু তুমি নিজেকে শান্ত করার চেষ্টা করো, নিজের প্রশ্নের উত্তর নিজেকে দাও, নিজের উপর ডিপেন্ডেন্ট হও, ঠিক আছে? এইভাবে বসে না থেকে তোমার মাঝে মাঝে ক্লান্ত পরিশ্রান্ত মনে হয়, আশা ছেড়ে দেওয়া, এরকম একটা। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এ রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আজ দুজনেই সমঝদার। আজকের রাত তোমার দুজনের সোল কথা বলছে, আজকের রাত তোমার দুজনের ইনটিউশন কথা বলছে। তার জন্যেই তো বাস্তবকে তোমরা বুঝতেই পারছো, জটিলতা কী জিনিস বুঝতে পারছো, ইলিউশন কী জিনিস বুঝতে পারছো। তোমরা প্রত্যেকেই বেশিরভাগই সেপারেশন নো কন্ট্যাক্টে রয়েছ, দুজনেই সমঝদার। আজ দুজনের হৃদয় কথা বলছে ফ্রেন্ড। আজকে তোমরা দুজনে প্রায় কাছাকাছি এনার্জিতে, বাট তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। তুমি চাইছো নতুন করে তোমার জীবনে এগিয়ে যেতে, ওই ব্যক্তি তার মনে হচ্ছে সামনে বরবাদি এসে দাঁড়িয়ে গিয়েছে, বুঝতে পারছো? আর তুমি কিন্তু উজালা নিয়ে আসছো যে আমার আগামী সুন্দর হোক, তার জন্য তুমি এগিয়ে যাচ্ছ। তোমার মধ্যে অনেক কিছু বিষয় ক্লিয়ার, তুমি শান্তি, তোমার মানসিক শান্তি একটা রয়েছে যে নেই তো নেই, আমি কারোর ক্ষতি করিনি কিছু, কিন্তু মস্তিষ্ক তোমাকে শান্তি দিচ্ছে না। কোথাও একটা মিসিং অ্যালোন, একটা কষ্ট তোমার কাজ করে যাচ্ছে ঠিকই, কিন্তু তুমি চাইছো আগামীতে কিছু হোক, এই তাগিদ তোমার রয়েছে। কিন্তু ওই ব্যক্তি পুরো সর্বশান্ত, যে বরবাদি আমার চোখের সামনে, এরকম একটা এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। আজকে কিন্তু তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে যে এনার্জি না, হেভি হেভি এনার্জি একটা। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।